আমাদের দেশটি একটি মাল্টিকালচারাল দেশ। বিভিন্ন ধর্মের, নানা বর্ণের এবং জাতিগোষ্ঠীর সম্মিলিত একটি দেশ হওয়ার কারণে সঙ্গত কারণেই অনেক সময় কিন্তু আমাদের দেশের একটি ধর্ম থেকে আরেকটি ধর্মে মানুষের ধর্মান্তরিত হওয়ার প্রবণতা অনেক সময় দেখা যায়। আর সেই বিষয়েই আমাদের আজকের এই ভিডিও। আপনি যদি আপনার ধর্ম পরিবর্তন করেন তাহলে সেই ক্ষেত্রে কিভাবে সেই ধর্ম পরিবর্তনের অ্যাফিডেভিট তৈরি করবেন এবং অ্যাফিডেভিটের পাশাপাশি আপনাকে যে পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে সেটা আপনি কিভাবে দিবেন, আজকের এই ভিডিওতে সে সম্পর্কেই আমি বিস্তারিত আলোচনা করছি। তো চলুন দেরি না করে আমরা সরাসরি চলে যাচ্ছি স্ক্রিনে। প্রথমে আমি আপনাদেরকে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে, যখন আপনি আপনার ধর্ম পরিবর্তন করবেন তখন কিন্তু আপনাকে ডেফিনেটলি একটি হলফনামা করতে হবে। হলফনামাটি আপনাকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে একজন বৈধ আইনজীবীর মাধ্যমে করতে হবে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে। তো চলুন আমি সরাসরি আপনাদেরকে একটি রিয়েল টাইম ফরম্যাট শেয়ার করছি, যেটা একজন সত্যিকার অর্থে ধর্মান্তরিত ব্যক্তির ক্ষেত্রে সে হলফনামা তৈরি করেছিল প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ঢাকা বরাবরে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ৩০০ টাকার একটি স্ট্যাম্পে কিন্তু এই হলফনামাটি তৈরি করা হয়েছে। এই হলফনামাটি আমরা প্রথমেই দেখতে পাচ্ছি লিখে আছে বরাবর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ঢাকা। আমি সঙ্গত কারণে ব্যক্তির প্রাইভেসি রক্ষার্থে এখানে কিন্তু ব্যক্তিগত তথ্যগুলো কেটে রেখেছি বা ঢেকে দিয়েছি। সো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন বরাবর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ঢাকা, হলফনামা ধর্ম ও নাম পরিবর্তন সংক্রান্ত। তো আপনিও ঠিক একইভাবে করবেন, আপনার ম্যাজিস্ট্রেট যেখানকারই হোক এইভাবেই করবেন, ঠিক আছে? আর এই জিনিসটা আপনাকে তৈরি করতে কিন্তু আপনার যে আইনজীবী আছে সে সহায়তা করবে আপনার প্রেক্ষাপট থেকে আসলে কি অবস্থা, কি দরকার। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আমি মনিকা টপ্প, তারপর তার পিতার নাম, তার মাতার নাম, তার সাং ডাকঘর সাংমানিক গ্রাম, থানা জেলা বর্তমান ঠিকানা এবং বর্তমান ঠিকানা থানা জেলা জন্ম তারিখ যেগুলো আছে সব কিছু, ধর্ম খ্রিস্টান, পেশা চাকরি, জাতীয়তা বাংলাদেশি, এরপর জাতীয় পরিচয়পত্র নাম্বার। তার মানে আপনি আপনার নাম যখন পরিবর্তন করতে যাচ্ছেন, একজন ধর্ম পরিবর্তন করার পর আপনার নামটাকে পরিবর্তন করার আগে এখানে প্রথমেই আপনি যেটা লিখবেন সেটা হচ্ছে আপনার পূর্বের নাম। দেখতে পাচ্ছেন এখানে মনিকা টপ্প যিনি ধর্ম পরিবর্তন করেছেন খ্রিস্টান ধর্ম থেকে, সে সম্ভবত মুসলিম ধর্মে আসবেন, যার কারণে তার মনিকা টপ্প যেটা খ্রিস্টান ধর্মাবলম্বী নাম ছিল সেই নামটা এখানে রয়েছে। তো এই নামটাই দিয়ে সে কিন্তু তার হলফনামাটা শুরু করেছে এবং এখানে তারপরে দেখতে পাচ্ছেন এই মর্মে দৃঢ় প্রত্যয়ের সাথে হলফপূর্বক ঘোষণা করিতেছি যে আমি জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক, প্রাপ্তবয়স্ক এবং আমি আইনত যে কোনো প্রকার হলফ করার উপযুক্ত ব্যক্তি বটে। তার মানে আপনি প্রাপ্তবয়স্ক প্রথমে হতে হবে আপনাকে এই হলফনামাটি সম্পাদন করার জন্য। তার প্রাপ্তবয়স্ক মানে 18 বছরের ঊর্ধ্বে। তারপরে হচ্ছে যেহেতু আমি একজন প্রাপ্তবয়স্কা সেহেতু আমি আমার বর্তমান ও ভবিষ্যৎ জীবনের যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করিবার অধিকারী বটে। আমি জন্মগতভাবে খ্রিস্টান ধর্মাবলম্বী, যদিও খ্রিস্টান ধর্মে আমার জন্ম হইয়াছে কিন্তু ছোটবেলা থেকেই আমি খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট ছিলাম না। আমি খ্রিস্টান পরিবারের সন্তান হইলেও আমার অনেক মুসলিম বন্ধু বান্ধবের সহিত উঠা বসা এবং চলাফেরা ছিল। আমার এই দীর্ঘ জীবনের অতিক্রান্ত সময়ে আমি আমার খ্রিস্টান ধর্মের পাশাপাশি ইসলাম ধর্মের নিয়ম কানুন, রীতিনীতি ইত্যাদি সম্পর্কে অবগত হইয়াছি এবং ইসলাম ধর্মের অনুসারী লোকজনদের সংস্পর্শে আসিয়াছি। খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্মের নিয়ম কানুন ও ধর্মীয় আচার আদি সম্পর্কে জেনে বুঝে উভয় ধর্মের মানুষের সাথে ঘনিষ্ঠভাবে মিশে আমার দৃঢ় বিশ্বাস জন্মাইয়াছে যে সকল ধর্মের মধ্যে ইসলাম ধর্মই হলো শ্রেষ্ঠ এবং পবিত্র ধর্ম। তাই আমার দৃঢ় বিশ্বাস এবং অনুভূতির মাধ্যমে এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করিয়াছি যে আমি খ্রিস্টান ধর্ম পরিবর্তন করিয়া পবিত্র ইসলাম ধর্ম গ্রহণক্রমে বাকি জীবন ইসলামী অনুশাসনের বিধিবিধান মান্যক্রমে জীবনযাপন পরিচালনা করিব। দ্বিতীয় পেজে তিনি উল্লেখ করেছেন উপরোক্ত সিদ্ধান্ত মোতাবেক ইসলাম ধর্ম গ্রহণ করিলেও এই মর্মে একটি লেখ্য থাকা আবশ্যক বিধায় আমি অদ্যবিজ্ঞ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা এর সম্মুখে হাজির হইয়া সাক্ষীগণের সম্মুখে শপথপূর্বক অত্র হলফনামার মাধ্যমে সম্পূর্ণ স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে এবং অন্যের বিনা প্ররোচনায় কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌখিকভাবে স্পষ্ট স্বরে ও সঠিকভাবে উচ্চারণ করিয়া উহার মর্মার্থ উপলব্ধি করিয়া এবং উল্লেখিত কালিমার উপর অন্তরে বিশ্বাস স্থাপন করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিলাম। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার ধর্মীয় নাম মনিকা টপ্প এর পরিবর্তে ইসলাম ধর্মীয় নাম মনিকা ইসলাম রাখিলাম। সো এইখানে সে তার হলফনামা তো করেছেই, সেই সাথে কালিমায়ে তৈয়্যিবা পাঠ করেছে এবং এটার অর্থ বুঝে সে ইসলাম ধর্মের নাম
মানে খ্রিস্টান ধর্মের নাম পরিবর্তন করে ইসলাম ধর্মের যে নামটা রেখেছে সেটা কিন্তু এখানে স্পষ্ট করে সে বলে দিয়েছে। তারপর আমি স্বেচ্ছায় সজ্ঞানে নিজ ইচ্ছায় ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করত পূর্বের নাম মনিকা টপ্প এর পরিবর্তে ইসলাম ধর্মীয় নাম মনিকা ইসলাম রাখি হিসেবে সমাজে সর্বত্র ব্যবহার করিব ও পরিচিত হইব। আমি পূর্বে স্কুল কলেজ ও বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে ও প্রতিষ্ঠানে অর্থাৎ যেখানে যেখানে আমার ধর্ম খ্রিস্টান হিসেবে ব্যবহার করিয়াছিলাম সেই সব স্থানে আমার ধর্ম ইসলাম বলিয়া বিবেচিত হইবে ও লিখিত হইবে। অদ্য হইতে আমি ইসলাম ধর্মের যাবতীয় কার্যাদি ঠিকমতো পালন করিব। আমার ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে কেউ কোনো প্রকার ভয়ভীতি প্রলোভন দেখায়নি, বিধায় কেহ আমার ধর্ম পরিবর্তনের ব্যাপারে আপত্তি করিলে তাহা সর্ব আদালতে বাতিল বলিয়া গণ্য হইবে। 3 নম্বর পেজে আমরা দেখতে পাচ্ছি, আমি আরও ঘোষণা করিতেছি যে অদ্য হইতে বাকি জীবন আমি ইসলাম ধর্মের বিধিবিধান রীতিনীতি এবং অনুশাসন মান্যক্রমে নতুন নাম মনিকা ইসলাম রাখি হিসেবে পরিচিত হইয়া জীবন অতিবাহিত করিব। উপরোক্ত বর্ণনা আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য ও সঠিক জানিয়া অদ্য বিজ্ঞ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা এর সম্মুখে সশরীরে হাজির হইয়া অত্র হলফনামা নিজ নাম সহি সম্পাদন করিলাম। তো এখানে নাম সম্পাদন করার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটা স্বাক্ষর হয়েছে আর নিচে আর একটা স্বাক্ষর হয়েছে। সো এই ক্ষেত্রে উপরে হচ্ছে তার ইসলাম ধর্ম গ্রহণ করার আগের যে নাম ছিল বা পূর্বের নাম খ্রিস্টান ধর্ম থাকা অবস্থায় বা পূর্বের ধর্ম থাকা অবস্থায় সেই নামের স্বাক্ষর, আর নিচে হচ্ছে বর্তমান ধর্মের যে নামটা, যেমন মনিকা ইসলাম রাখি তার ক্ষেত্রে সে এই নামের সিগনেচারটা নিচে করেছে। তার মানে এখানে দুটি নামের স্বাক্ষরই কিন্তু লাগবে। আর নিচে হলফকারীর স্বাক্ষর লাগবে। হলফকারী স্বাক্ষরের নিচে দেখতে পাচ্ছেন যে আইনজীবী যিনি তার স্বাক্ষরও রয়েছে। তো আইনজীবী স্বাক্ষরে সে আমাকে আইনজীবী হিসেবে লিখেছে, হলফকারী আমার পরিচিত, তিনি আমার সম্মুখে সহি স্বাক্ষর করিয়াছেন, আমি তাহাকে শনাক্ত করিলাম। তার মানে আপনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বরাবর এই অ্যাফিডেভিট তো করবেনই, তার পাশাপাশি ডেফিনেটলি আপনার কিন্তু এটা একজন আইনজীবীর বরাবরে তার সম্মুখে হাজির হয়ে সাইন করতে হবে এবং তার মাধ্যমে আপনাকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছ থেকে এই হলফনামাটি সম্পাদন করতে হবে। তো এখন আপনার প্রথম যে কাজটা ছিল নাম পরিবর্তন করার পর বা আপনার ধর্ম পরিবর্তন করার পর আপনি যে নামটা পরিবর্তন করেছেন, এখন কিন্তু আপনাকে বিভিন্ন অফিস আদালতে বা আপনি যদি অলরেডি আপনার এসএসসি এইচএসসি বা অনার্স পরীক্ষা দিয়ে থাকেন এবং আপনার নাম এখন যেহেতু পরিবর্তন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনার সার্টিফিকেটেও কিন্তু নাম পরিবর্তন করতে হবে এবং করার জন্য আবেদন করতে হবে। আর সেই সাথে আপনি যে নাম পরিবর্তন এবং ধর্ম পরিবর্তন করেছেন সেই জন্য আপনাকে কিন্তু পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে। সো আপনার যে নাম পরিবর্তন সেটার কিভাবে পত্রিকায় বিজ্ঞাপন দিবেন এবং সেই সাথে আপনি যদি সার্টিফিকেটে আপনার নাম পরিবর্তন করার ক্ষেত্রে পত্রিকায় বিজ্ঞাপন দিতে চান এই ধর্ম পরিবর্তনের কারণে, সেটাও কিভাবে দিবেন চলুন সেই বিষয়গুলো দেখে নিচ্ছি। তো আমরা সরাসরি চলে যাব গুগল ক্রম ব্রাউজারে। আমরা এখান থেকে একটি গুগল ক্রম ব্রাউজারের উইন্ডো নিয়ে নিচ্ছি। এখানে গিয়ে আমরা লিখব প্রচারক লিখে সার্চ করার পর প্রথমেই আমাদের সামনে চলে এসেছে প্রচারক ইজি অ্যাডস পাবলিশিং একটা ওয়েবসাইট প্রচারক.com এর লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি ভিজিট করতে পারবেন। তো এইটার মাধ্যমে আপনি কিন্তু শ্রেণীভুক্ত বিজ্ঞাপন দিন এই জায়গাটায় এসে খুব সহজেই আপনার এই যে নাম সংশোধন বা অ্যাফিডেভিট সহ অন্যান্য যত রকমের পত্রিকায় বিজ্ঞাপন আপনার দেওয়া প্রয়োজন পড়ে সেটা কিন্তু আপনি প্রচারক.com এর মাধ্যমে দিতে পারবেন। যেমন আমাদের ক্ষেত্রে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছেন অ্যাফিডেভিট সংশোধনী, এখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে, এখান থেকে যে কোনো একটা ফরম্যাট নিয়ে আমরা কিন্তু আমাদের এই পত্রিকায় বিজ্ঞাপনটা দিতে পারবো। তো পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আপনি প্রথমে পত্রিকা বাছাই করবেন, এখান থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন। যেমন আমরা ধরে নিচ্ছি নয়া দিগন্ত, এরপর আপনার নাম দিবেন। সো আমরা ধরে নিচ্ছি যে আমাদের নাম হচ্ছে বর্ণালী দে নিপা, এটা আমাদের নাম, আমি জাস্ট ধরে নিলাম। তারপরে প্রতিষ্ঠানের নাম এখানে নট অ্যাপ্লিকেবল লিখে দিব। তারপর মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আমরা একটা কাল্পনিক মোবাইল নাম্বার দিয়ে দিলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, এটাতে কেউ আবার ট্রাই করেন না। দেন হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিব, আমরা জাস্ট একটা যে কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। বাট আপনি অবশ্যই আপনার ব্যক্তিগত ব্যবহারের যে মোবাইল নম্বরটি রয়েছে যেখানে আপনাকে 24 ঘন্টা পাওয়া যাবে, সেই সাথে আপনার যে ইমেল অ্যাড্রেসটি সরাসরি আপনার মোবাইলে কানেক্টেড রয়েছে যেখানে আপনাকে নক করা যাবে, আপনাকে ডিটেলস পাঠানো যাবে, সেই ইমেল অ্যাড্রেস সঠিকভাবে এখানে ইনপুট দিবেন। ইনপুট দেওয়ার পর আপনি যে তারিখে বিজ্ঞাপনটি প্রকাশ করতে চান সেই তারিখটি এখানে সিলেক্ট করবেন। ধরে নিচ্ছি আজকে হচ্ছে আপনার 3রা জুলাই, ঠিক আছে? তো আমরা চাচ্ছি যে আমাদের বিজ্ঞাপনটা পাবলিশ করব আগামী 9 জুলাই।
অথবা 8ই জুলাই। আপনি অবশ্যই চেষ্টা করবেন 3 থেকে 4 কর্মদিবস পর, আপনি যেদিন এটা সাবমিট করছেন তার 3 থেকে 4 কর্মদিবস পর, শুক্র শনি বাদ দিয়ে আপনি এই ডেটটা সিলেক্ট করবেন পত্রিকার বিজ্ঞাপনটি প্রকাশের। তাহলে সেক্ষেত্রে যদি আপনার কোনো কারেকশন বা প্রচারক.com-এর সাথে কোনো কমিউনিকেশনের গ্যাপ থাকে সেটা আপনি ফুলফিল করে নিতে পারবেন। তো আমরা ধরে নিচ্ছি আমরা 8ই জুলাই এটা হচ্ছে পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশ করতে চাই এবং পত্রিকার নাম হচ্ছে নয়া দিগন্ত। তারপর আমরা নিচে আসব। নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিজ্ঞাপনের শিরোনাম, আমরা এখানে বিজ্ঞাপনের শিরোনামটা অ্যাফিডেভিট দিব। তো এখানে অ্যাফিডেভিটের ক্ষেত্রে আপনি অ্যাফিডেভিটের জন্য কিন্তু একটা দিতে পারবেন। আমি এখানে দুইটা ফরম্যাট আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, একটা হচ্ছে অ্যাফিডেভিট, আরেকটা হচ্ছে আপনার নাম সংশোধন, যেটা আপনি সার্টিফিকেটের জন্য করবেন। যদি কোনো কিছু বুঝতে আপনার সমস্যা হয় তাহলে সরাসরি আপনি চাইলে প্রচারক.com-এর লাইভ চ্যাট অপশন রয়েছে, সেখানে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা প্রচারক.com-এর যেই কন্ট্যাক্ট ইনফো রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেইখানেও তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে সব ডিটেলস বলে দিবে। তো আমি ধরে নিচ্ছি যে আপনি অ্যাফিডেভিটে করবেন। অ্যাফিডেভিট করার ক্ষেত্রে আমরা এইখানে একটা ফরম্যাট রেখেছি, এই ফরম্যাটের কপি আমি আপনাদেরকে দিয়ে দিব। আমি ধরে নিচ্ছি আপনি শ্রেণীভুক্ত বিজ্ঞাপন আকারে এইটা লিখবেন। এখানে যে তথ্যগুলো রয়েছে আপনি চাইলে এভাবেও লিখতে পারেন, অথবা এখানে আপনি যদি অ্যাফিডেভিট সংশোধনীতে আসেন, যেটা প্রচারক.com-এর ওয়েবসাইটে, এখানেও কিন্তু আপনি চাইলে আপনার মতো করে খুঁজে নিতে পারবেন যে কোনটা আপনার সাথে যায়। তো আমরা যদি এখানে একটু খুঁজে দেখি তাহলে কিন্তু এরকম পেয়ে যাবো। এই যে দেখুন, এখানে একটা অ্যাফিডেভিটের ফরম্যাট রয়েছে, আমি বর্ণালী দিয়ে নিপা, তারপরে হচ্ছে স্বেচ্ছায় মুসলিম ধর্ম গ্রহণ করায়। তো এখানেও কিন্তু আপনি প্রচারক.com-এর যে ফরম্যাট আছে সেটা পেয়ে যাবেন। আপনার সাথে যেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সেটা আপনি ইউজ করতে পারেন, বাট আমি এইটা দিচ্ছি। ধরে নিচ্ছি আমি মনিকা টপ্পো, স্বেচ্ছায় মুসলিম ধর্ম গ্রহণ করায়, আমার বর্তমান নাম মনিকা ইসলাম রাখি হয়েছে, পিতার নাম এই, মাতার নাম এই, গ্রাম এই, পোস্ট এই, উপজেলা এই, জেলা এই, স্বামী যদি থাকে তাহলে স্বামীর ডিটেলস এবং স্বামীর নাম সহ দিয়ে দিবেন। এবং আপনি যে নোটারি পাবলিক কমপ্লিট করেছেন সেই নোটারি পাবলিকের যে অ্যাফিডেভিট নম্বর রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, সো এটা দেওয়ার পরে দেখুন এখানে শব্দের সংখ্যা টোটাল হয়েছে 38টি, বাট আপনি চাইলে কিন্তু আরও 62টি শব্দ এখানে লিখতে পারবেন। ঠিক আছে, তো আমরা যদি এটা কেটে দিই তাহলে আপনি টোটাল দেখতে পাচ্ছেন আপনি সর্বমোট 100 শব্দের পত্রিকায় বিজ্ঞাপনটি লিখতে পারবেন। বা যদি আপনার এর চাইতে বেশি দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে আপনি প্রচারক.com-এর সাথে যোগাযোগ করলে তারা কিন্তু ব্যবস্থা করে দিবে। ওকে, সো এটা হচ্ছে অ্যাফিডেভিট। আপনি যদি সার্টিফিকেট সংশোধনের ক্ষেত্রে করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমি আরেকটা ফরম্যাট আপনাদেরকে দেখাচ্ছি, এবং সেই ফরম্যাটটাও আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনি চাইলে সেটা দিতে পারেন। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি জুয়েল দাস, এটি একটি ছদ্মনাম, স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করায় আমার বর্তমান নাম হচ্ছে এই, তারপরে হচ্ছে পিতা, আমি ধরে নিচ্ছি বর্তমান নাম তার আব্দুর রহমান, পিতার নাম দিবে, মাতার নাম দিবে, তারপরে তার এসএসসি, এইচএসসি, মূল সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, গুরুত্বপূর্ণ সকল কাগজপত্রটিতে আমার নাম পরিবর্তন করতে চাচ্ছি। এসএসসি পাশের সন, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ঢাকা, তারপরে বোর্ড ঠিক আছে, আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আপনি আপনার বোর্ড দিবেন। তারপর হচ্ছে এইচএসসি পাশের সন, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট, আমার পূর্ববর্তী নাম জুয়েল দাস, ইংরেজিতে এইটা, কর্তন হইয়া ধর্মান্তরিত হওয়ায় তদস্থলে বর্তমান নাম মোহাম্মদ ইরফান হুসাইন হবে, বা ধরে নিচ্ছি তার নাম ইরফান, এবং ইংরেজিতে তার নাম হবে ইরফান হুসাইন। ঠিক আছে, তো যাহা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা এর মাধ্যমে সংশোধন করা হইয়াছে। সিরিয়াল নাম্বারটা আপনি দিয়ে দিবেন, এখানে যে কোনো একটা সিরিয়াল হইতে পারে, আর এখানে ডেটটা আপনি যেই ডেটে হচ্ছে আপনার অ্যাফিডেভিটটা সংশোধন করেছেন, ঠিক আছে, বা আপনি আদালত বরাবর যেদিন অ্যাফিডেভিট করেছেন সেই দিনের ডেটটা আপনি এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো দিয়ে দিলে আপনি কিন্তু এইটাও কপি করে এখানে দিতে পারেন। যেমন আমরা যদি এখন এটাকে কপি করে দিই, দেখতে পাচ্ছেন এটা 100 শব্দের মধ্যে কিন্তু হয়ে গেছে। তো আপনার যেটা ইচ্ছা আপনি কিন্তু সেটা দিতে পারবেন। তো দেয়া শেষ হয়ে গেলে জাস্ট আপনি দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞাপনের মূল্য, আমরা যদি আগেরটা দিই, যেমন হচ্ছে এইটা যদি আমরা এখানে দিই, কপি করে আমরা পেস্ট করব, দেখতে পাচ্ছেন বিজ্ঞাপনের মূল্য এসেছে মাত্র 839 টাকা। ঠিক আছে, আপনার শব্দের সংখ্যা অনুযায়ী আসবে। শ্রেণীভুক্ত বিজ্ঞাপনে প্রচারকের মাধ্যমে বিজ্ঞাপন দিতে গেলে আপনি এই জাতীয় বিজ্ঞাপনে কোনো দর্শনীয় শিরোনাম কিন্তু আপনি দেখতে পাবেন না। এই জাতীয় বিজ্ঞাপনের মূল্য প্রথম 20 শব্দের জন্য 350 টাকা, আর পরবর্তী প্রতি শব্দের জন্য 20 টাকা হারে গণনা করা হবে। বিজ্ঞাপনের মূল্যের সাথে অতিরিক্ত 15% ভ্যাট সংযোজিত হবে। শ্রেণীভুক্ত বিজ্ঞাপন সর্বোচ্চ 100 শব্দের মধ্যে হতে হবে। এটা হচ্ছে আপনার যে পত্রিকা আছে সেই পত্রিকা ভেদে পরিবর্তন হতে পারে শব্দের সংখ্যা। দেন হচ্ছে আপনি এখানে আপনার ফাইল সিলেক্ট করুন, এখানে আপনি যে অ্যাফিডেভিটটা করেছেন সেই অ্যাফিডেভিটটা আপলোড করে দিবেন। আমরা ধরে নিচ্ছি আমরা আমাদের অ্যাফিডেভিটটা আপলোড করে দিব। ওকে, আমরা এই অ্যাফিডেভিটটা আপলোড করে দিলাম। আপলোড করার পর এখানে আই এম নট এ রোবট দিব, দেওয়ার পর এখানে সাবমিট করব। তো এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞাপনের প্রদত্ত মূল্যটি বিকাশ করুন। তো আপনি এখানে প্রচারকের যে বিকাশ নাম্বার আছে এই নাম্বারে আপনার যে বিজ্ঞাপনের যে
মূল্যটা আসে সেটা বিকাশ করতে পারেন, অথবা এখন না করলেও সমস্যা নেই, আপনি আগে সাবমিট করবেন। এখান থেকে আপনি এখানে ওকে সাবমিট করে দিবেন। সাবমিট করার পর আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে প্রচারক.com কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করবে। দেখুন, ধন্যবাদ, আপনার শ্রেণীভুক্ত বিজ্ঞাপনটি সফলভাবে সাবমিশন করা হয়েছে। পরবর্তী দিক নির্দেশনার জন্য অনুগ্রহ করে আপনার মেইলটি চেক করুন। সো আপনার মেইলে পরবর্তী নির্দেশনা কিন্তু প্রচারক.com দিয়ে দিবে, আর সেই নির্দেশনা অনুযায়ী আপনি হচ্ছে পরবর্তী কাজগুলো করবেন এবং দেন হচ্ছে আপনার টাকাটা আপনি প্রচারক.com-এ বিকাশের মাধ্যমে দিতে পারবেন। আর নির্দিষ্ট সেই ডেটে, যে ডেটটি আপনি সিলেক্ট করেছেন, আপনি চাইলে সেই ডেটেই আপনার পত্রিকার বিজ্ঞাপনটি কিন্তু প্রকাশ হয়ে যাবে। সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি ধর্ম পরিবর্তন করলে অ্যাফিডেভিট করতে পারবেন, এবং অ্যাফিডেভিটের পাশাপাশি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা যে জিনিস, সেটা হচ্ছে পত্রিকায় বিজ্ঞাপন দেয়া, সেটা আপনি কিভাবে দিতে পারবেন সেই সম্পর্কেও বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করেছি। সো সকল আরও তথ্য যা যা আমি বলেছি ভিডিওতে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করার মতো, সব কিছুই কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাদের জন্য সোর্স হিসেবে দিয়ে দিয়েছি, আপনি চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন। সো হোপফুলি ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই ভিডিওটিতে আপনি লাইক দিয়ে রাখবেন, শেয়ার করবেন জনস্বার্থে, যাতে করে যারা এটা করতে চায় তাদের যেন উপকার হয়। এবং অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।